সহিহ। এই সূরা ইখলাস কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তা মনে রাখতে হবে, কেন এটা হচ্ছে আমাদের আমলের ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে, জি, বেতরের তৃতীয় রাকাতে, জি, আর হ্যাঁ রাকাতে তাওয়াফের যে 2 রাকাত তার শেষ রাকাতে, আচ্ছা, আর মাগরিবের সুন্নাতের শেষ রাকাতে। এটা হাদিস জানা নাই নাকি আপনাদের? মাগরিবের সুন্নাতের শেষ রাকাতে। 4টি নামাজ, নামাজের ক্ষেত্রে শুধু 4টি নামাজ হয়ে গেল। বেতন নামাজ, ফজরের সুন্নাত নামাজ, মাগরিবের সুন্নাত নামাজ আর তাওয়াফের নামাজ, এই 4 নামাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন? শেষ রাকাত সূরা ইখলাস পড়েছেন। হিকমত কি? হিকমত সন্ধ্যাবেলা মাগরিবের সময় সূরা ইখলাস পড়লেন আর আল্লাহর তাওহীদের একত্রে ইখলাসের ঘোষণা করলেন। আল্লাহ, সারাদিনের পরে সন্ধ্যা হলো, তোমার ইখলাসের ঘোষণা করছি, রাতে আমি মুওয়াহিদ তাওহীদবাদী, আমি মুখলিস, আমি আলা লিল্লাহিদ দীনুল খালিস, একমাত্র খালেস দিন হচ্ছে ইবাদত বন্দেগী হচ্ছে আল্লাহর জন্য, ঘোষণা করে দিলাম সন্ধ্যাবেলা। আবার যখন সমস্ত রাতের নামাজ পড়া শেষ হয়ে গেল, রাতের ইবাদত বন্দেগী শেষ হচ্ছে বেতর দিয়ে, আল্লাহর কাছে ঘোষণা করে, আল্লাহ সারা দিন যা ইবাদত বন্দেগী করলাম, রাত্রে যা ইবাদত বন্দেগী করলাম, নফল করলাম, ফরজ করলাম, তারপরে আবার ঘোষণা করছি, পুনরাবৃত্তি করছি কিসের? তাওহীদের ঘোষণা করছি, আল্লাহ আমি তাওহীদের উপর আছি। সকাল যখন হইল ফজর সুন্নাত পড়লেন, হ্যাঁ ঘুম ভাঙলো, আল্লাহ তুমি আবার হায়াত দান করলে, হ্যাঁ মরণ ঘনিয়েছিল, অন্নম আখুল মত, নিদ্রা হচ্ছে, ঘুম হচ্ছে মরণের ভাই, মরণ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়েছো, আল্লাহ আরো কিছু সময় দিয়েছো, অবসর দিয়েছো, আল্লাহ তাওহীদের আবার ঘোষণা করে আমার দিন আরম্ভ করছি। এইভাবে তাওয়াফের সময় তাওয়াফ করে আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের সূরা ইখলাস পড়ছেন, এর মাধ্যমে ঘোষণা করছেন যে আল্লাহ, মুশরিকরা এই কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করে মুশরিক হয়েছিল, তারা শিরক করতে এই জায়গায়, আমি তোমার তাওহীদ আর সহিহ আকীদার ঘোষণা করছি আল্লাহ। এগুলো হচ্ছে হিকমত। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়েছেন। সহিহ।